প্রথমেই তো জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে কেমন আছেন। এরকম ভাগবত কথা আমরা শুনেছি যে যখনই এরকম কোনো সুযোগ আসে তখনই জানতে হবে এটাই শেষ দিন। দেখেন ক্যালেন্ডারে একাদশী তিথি এসেছে, কিন্তু আমরা সংযোগ হতে কার ইচ্ছা? কার ইচ্ছা? যার ইচ্ছার বিরুদ্ধে কোনো আন্দোলন চলবে না। তাহলে যোগ আর বিয়োগের মূল মালিক হচ্ছে স্বয়ং। এই জন্য পণ্ডিত ব্যক্তিগণ, সাধ্যায় ব্যক্তিগণ, প্রজ্ঞাবানগণ এই মূল্যবান সময় দুর্লভ মনুষ্য জীবনকে দ্রুত শ্রী গোবিন্দ চরণার বৃন্দে অর্পণ করার চেষ্টা করেন। তো আজকে আমরা সাধন করব দুর্লভ মনুষ্য জন্ম। দুর্লভ মনুষ্য জন্ম। মনুষ্য জন্মকে কেন দুর্লভ বলা হয়? যদিও নানান শাস্ত্র থেকে জানা যায়, সাধু সন্তরাও সে কথা বলেন, কিন্তু বলছেন মনুষ্য জন্মটাও দুর্লভ, কিন্তু তার চেয়েও দুর্লভ সেটা কি মানুষ জন্ম লাভ করা যায়, কিন্তু সাধু সঙ্গ করা আরো দুর্লভ। সাধু সঙ্গ ব্যতি রেখে ভগবত চিন্তন নইব, আসবেই না। সাধু সঙ্গ ব্যতি রেখে ভগবত জ্ঞান, আত্মজ্ঞান, ভক্তির প্রভা আপনি প্রাপ্তই হবেন না। এই জন্য শুধু ভারতবর্ষে কোটি কোটি মানুষের জন্ম, তার মধ্যে হাতে গোনা কিছু সুকৃতিবান ব্যক্তি সকালে ভগবানের চরণে প্রণাম নিবেদন করে। খুব অল্প সংখ্যক মানুষ জানেন এ সব কিছু ঘটছে ওনার ইচ্ছা, আর অর্বুদ অর্বুদ মানুষ বেহুশ হয়ে এই তত্ত্ব জ্ঞানহীন জীবন যাপন করছে। এই জন্য মনুষ্য জীবন, মানব জীবনটা তো দুর্লভ বটে, কিন্তু মানুষ জন্ম যদিও পাওয়া যায়, শ্রীকৃষ্ণ ভজন সান্নিধ্যে আসাটা খুবই দুর্লভ। এই জন্য শ্রীকৃষ্ণই যে সব কিছু করছেন এটা আপনারা দেরি হলেও তিলে তিলে বুঝতে পারছেন যে মানুষ অনেক কিছু করবেন বলছিলেন, কিন্তু কিছুই করা হলো না। মানুষ নিজেকে খুব চতুর মনে করেন আর খুব বলবান মনে করেন, বুদ্ধিমান মনে করেন, কিন্তু ভগবানের এই লীলার কাছে, কর্মের কাছে জীবের কোন বুদ্ধি আর কাজ, কোন বল কাজ করল না, নিরুপায় হয়ে গেলেন মানব কুল। এরা কারা?
এরা হচ্ছে অসুর ভাবাপন্ন মানব। দিব্য জ্ঞান শূন্য মনুষ্যকেই অসুর বলা হয়। অসুর ভাবমাশ্রিতম, যিনি শ্রীকৃষ্ণকে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের প্রণেতা বলে জানেন না, তিনি অসুর ভাব নিয়ে মনে করছেন আমি সব করতে পারি আর আমি অনেক কিছু করেছি। এই জন্য সব মূঢ়তা, সব পশুত্ব এবং অজ্ঞানতা দূরীভূত হয় সাধু সমাগমে। যদি কারো জীবনে মনুষ্য জন্মে সাধু সঙ্গ ঘটে গেছে, তো ওর জীবনে সংসার অনিত্য এবং অনর্থ ঘটে গেছে। উনি জানতে পেরেছেন যার ইচ্ছায় এই দুর্লভ মনুষ্য জন্ম, আমার কর্তব্য ওনার ভজন করা আর ওনার সেবা করা এবং এ জীবনটা ওনার নির্দেশে জীবন যাপন করা। বলো রাধে রাধে। এমন দুর্লভ মানব বহুবার জলচর, স্থলচর, বৃক্ষ লতাদি জন্মের পরে তবে এই মনুষ্য জন্ম। অনেকে বলেন তাহলে মনুষ্য জন্ম কি একবার না 4 লক্ষ বার মনুষ্য জন্ম পাবে মানুষ 4 লক্ষ বার। তখন আমরা কি মনে করতে পারি? অনেক বাকি, অনেক বাকি। এ জন্মটা একটু জীবনটাকে বিলাস বহুলে কাটিয়ে নি, পরে দেখা যাবে। কিন্তু বৈষ্ণব তত্ত্বে বলছে অন্ধ, তুমি জানো এটাই তোমার শেষবার। নিতাই গৌর হরি বল। 4 লক্ষ জন্মের এবারই তোমার শেষবার। এবারেও যদি কে এবারেও যদি বলো এখুনি শিখা রাখবো, একটু বৃদ্ধ হব, কি এখুনি নিরামিষ খাবো, তাহলে আর জীবনের কি হলো? এ কথা মূর্খ বলে, বিজ্ঞে কব না। কারণ জীবন এই আছে, বলো এখনই কি ঘটবে কেউ জানেন। সুতরাং যারা এরকম ফাঁকি খোঁজেন যে এখনো অনেক বাকি, আমার অনেক আছে সময়, আমি শ্রীকৃষ্ণ ভজন করেন, কিন্তু দুর্লভ মনুষ্য জন্মটা এটা যারা বুঝতেই পারে না, অত্যন্ত সাধের, এমনকি দেব দুর্লভ। এরকম মনুষ্য জন্ম দেবতারাও প্রাপ্তি হয়। বহুবার পুণ্য অর্জন করে প্রতিবারে জন্মে শুধু কেঁদেছে, প্রভু সুখ নাই, প্রভু শান্তি নাই, কি করলে শান্তি পাবো, কি করলে একটু সুখ পাবো, কি করলে একটু আনন্দ। আমরা বলেছি, আমরা অনেক সাধু সন্তের কাছে ছুটে যাই, একটু বলবেন কি করলে সুখ আছে। সাধুরা বললেন
একটু যজ্ঞ করো, একটু নরনারায়ণের সেবা করো, কাঙাল অতিথি দরিদ্রকে কিছু দান করে দাও। আমরা প্রতি জন্মে অল্প বিস্তর এরকম করার সুযোগ পেয়েছি, কিন্তু সেখান থেকে প্রাপ্ত কি হয়েছে? প্রভু একটু শান্তি নাই, একটু সুখ নাই, কোন কিছুতে সুখ। একটা স্ত্রী লোক অনেক আকাঙ্ক্ষা করে বিয়ে করেছিল, সংসার পেয়েছিল, সব পেল, কিন্তু শান্তি। ও মেয়ে লোক, শ্রীকৃষ্ণ পাদ পদ্মে প্রণাম করে বললেন, প্রভু একটু শান্তি পেলাম, আমি তোমার চরণে তুলসী দিলাম, একটু সুখ পেলাম। শ্রী ভগবান অচ্যুত বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি যেহেতু আমার ভজন করছো, তো তোমার ইচ্ছা কি? একটু শান্তি। আমি তোমায় কোন ধনীর বাড়িতে জন্ম দিয়ে দিলাম, জনি থেকে জনি, এর নাম হচ্ছে পরিভ্রম। এই 4 লক্ষ বার আমরা এগুলো চেয়েছি, আর এরকম জন্ম প্রাপ্ত হয়েছে। আপনি ধনীর বাড়িতে কুকুর হয়ে জন্ম নিলে, ওরা খুব ভালো খেলো, আর কিছু অবশিষ্ট খাবার ফেলে দিল, আপনি কুকুর হয়ে ওগুলো খেয়ে নিলেন আর খুব সুখী হয়ে গেলেন। এরকম কিছু আমরা কীর্তন করি আর ভগবানের পূজাও করি, কিন্তু চোখের জল দিয়ে বলে দিলাম, প্রভু একটু সংসারে শান্তি পেলাম না। তো শ্রী ভগবান সব সময় এরকম করে আছেন না? এবার আপনি একটা সংসারে জন্ম নিলেন, এবারে যা যা পাননি আপনি ওখানে প্রাপ্ত হয়ে গেলেন, কিন্তু প্রাপ্ত হওয়া মানে আপনারই পুণ্য ক্ষীণ হয়ে যাবে, আপনি আবার ভিখারির ঘরে জন্ম পেয়ে। এরকম বহু জনি ভ্রমিনাথ লইল, এরকম কত জন্ম পেয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন করেছে, কিন্তু শ্রীকৃষ্ণকে জানা হয় না, তার কৃপার কথা শোনা হয় না, তার করুণার কথা জানা হয় না। তাই আমাদের এই জন্ম মৃত্যুর পরিভ্রমণ বন্ধ হয়নি। এখন শুধু বলছে দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভগবানকে। একবার কি কেউ ভেবে দেখেছো এ জন্মের কি মূল্য আছে? এ জন্মে কি পাওয়া যায়? এ জন্মে কি করা যায়? এ জন্মের দ্বারা আমি কোন জায়গায় পৌঁছতে পারি যেখানে জন্ম এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, চরণে পড়িবে লাজে।
এবে না ভজিলে যশোদা। আমার প্রেমময়ী যশস্বিনী সর্বসিদ্ধি প্রদায় ভক্তির প্রতিমা বৃন্দাবনের ব্রজাঙ্গিনী মা যশোদার শ্রী অঙ্গ আলোকিত করে মাতৃ জনমকে সার্থক করে যিনি সেই অভয় চরণার বৃন্দ ঋষি মুনীন্দ্রের ভজনীয় প্রাণ মুকুন্দ, যার চরণ মকরন্দে অবিরাম অশ্রু বিন্দু নির্গত করে জন্ম জন্ম কেঁদেছে, সেই মা যশোদা প্রাপ্তি হয়েছে আমার শ্রী গুরু। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে, লজ্জায় পড়বে তুমি। কুকুর বিড়াল জীব জন্তু ওরা বলছে আমরাও যা তোমরাও তা, আমরা জীব জন্তু হত্যা করে খাই, মানুষ জীব জন্তু হত্যা করে খায়। আমরা নোংরা বিষ্ঠা খাই, মানুষও সেই নোংরা খাবার খায়। পশুর জীবনের কোনো চরিত্র নাই, কোনো আদর্শ নাই, মানুষের জীবনের কোনো চরিত্র নাই। পশুর মতো খাওয়া আর করা, আর ভয় মন্থন নিদ্রা, এগুলি পশু জীবনেও প্রাপ্ত হওয়া যায়। মানুষ এর মধ্যেই জীবনকে ভেবে নিয়েছে, তাই তার আর মুকুন্দ ভজন হলো না। ৮০ লক্ষ জনি, জনি মানে যেখান থেকে জন্ম, পৃথিবীতে ৮০ লক্ষ বার জীব জন্তু স্থাবর জঙ্গম জলচর, তারপরে গিয়ে এই দেব দুর্লভ মানব। এবে না ভজিলে যশোদা সুত, কি গৌর গৌরাঙ্গের করুণা! অযাচিত ভাবে ধর্ম জ্ঞান দান করার জন্য আহ্বান করে, অযাচিত ভাবে প্রার্থনা করে, ওরে তোরা, ওরে তোরা আমার ভবাডুবি, এই সংসার সমুদ্রে ভেসে যাওয়া জীবরে, ওরে তোরা যদি গতিপ্রাপ্ত হবি, তোরা যদি ওপারের পার খুঁজে পাবি, তবে আয় দুটি বাহু তুলে একবার নিতাই গৌর বলে চলে আয়। কর্মের প্রবাহ মানুষ শোনে না, আবার অনেকে শোনে বোঝে না, আবার অনেকে বুঝলেও তা জীবনে পালন করে না। নিজের মনের কথা শুনে মন দুরন্ত, মন মূঢ়মতি, মন মাছির মতো, মন বড় মূর্খ। সে যখন যা চায় আমরা তারই পিছনে ছুটে যাই। তাই এই দুর্লভ মনুষ্য জন্মটা যে কি এটা আমাদের জানা হলো না। আবার ৮০ লক্ষ বার জীব জন্তুর লাইনে সময় আসছে। অতি পাবন গৌরাঙ্গ সুন্দর কি দুর্লভ এই মনুষ্য জন্ম। দেহ সম্পর্কে
যাকে নিয়ে এই ভোগপুরী, ভোগপুরী, পুরী মানে পুরী মানে ঠিক হ্যাঁ, আপনি কি করে জানলেন? মানে ছিলেন ওখানে? বলো রাধে রাধে। পুরী মানে সংসারকে পুরী বলা হয়। পুরী মানে কি? অন্তঃপুরী, রাজপুরী। পুরী কেন না? বাহিরে দেখে বোঝা যাবে না, ভেতরে সব কিছু ব্যবস্থা আছে। ভোগপুরী সেটা কথা, সেটা হলো সংসার পুরী, যেখানে মানুষ একবার ঢুকলো আর শুধু বলছেন, আপনি বলছেন বটে আমার তো সময় নাই, কিন্তু ভগবান এখন কিরকম সময় দিয়েছে বলো রাধে রাধে। দেখেন মানুষ কিরকম যুক্তি দেখায়, কি করে থাকি বলেন, এই করতে হবে, এই করার বাকি পড়ে আছে, আমি ছাড়া কে করবে। এখন শুধু বলছে বেকার হয়ে গেলাম, বেকার, কিছু কাজ নাই, শুধু বসে বসে খাচ্ছি। কোটি কোটি মানুষ বলছে কোনো কাজ নাই, কি করব, কি করে খাবো। ভগবান বলছে কাল পর্যন্ত তোমাকে ডেকে পাওয়া যায়, বলছিলে আমার কোনো সময় নাই, আর এখন তুমি বলছো আমার সময় আর কাটতে চাইছে। আর কিছু মানুষ বলছে কাজেরও দরকার নাই, টাকারও দরকার নাই, শুধু বাঁচবো কিনা তাই ভাবছি। বলো রাধে রাধে। হে মানুষ, এটা তুমি আগে তো ভাবো নাই যে জীবন বড় অনিত্য, এই আছে এই নাই, এটা তো তুমি আগে ভাবো নাই। আগে তুমি ভেবেছো অর্থ এলেই সব আসবে। তাহলে কি বলছেন? জীবনটা কি অনিত্য, জানো সার তাহে নানাবিধ বিপদ ভাব। বলো রাধে রাধে। বলছেন শ্যাম সুন্দর প্রভু, আপনারা অনেক জানেন, এটা বলতে পারেন এই দুর্যোগ কবে কাটবে? বলো রাধে রাধে। যদি উনি জানতে পারেন বোধহয় মাদুলি নেবে, কি করবেন? কিছু লোক বলছে খবরের কাগজে 15 দিন আগে বলে দিয়েছেন এরকম বিখ্যাত ঝড় আসবে। বলুন কে কে কি কি করেছেন ঝড় আটকাবার জন্য? বলো। কত জানিয়ে দিয়েছে আমি যাচ্ছি। হয় যদি কারো শক্তি থাকে মোকাবিলা করো, আর না হলে ভাঙা ঘর ছেড়ে ধনী মানি গুণী নেতা মন্ত্রী সকলকেই নাড়িয়ে দিল। কারো কোনো বুদ্ধি কাজ করবে না, এখানে কোন শক্তি এর বিরুদ্ধে কাজ করবে না, কত জানিয়ে দিয়েছে আমরা শুনছি। দুর্লভ মনুষ্যজন, জীবন অনিত্য জানো সার তাহে নানাবিধ বিপদ ভাব। বলছে এ দুর্যোগ কবে কাটবে? আমাদের এর পূর্বে যত কীর্তন আপনারা শুনেছেন আর সেগুলি রেকর্ডিং করে রেখেছেন, শুনবেন। আমার শ্রী গুরুদেবের ভবিষ্যৎবাণী ওর মধ্যে বলা আছে যে মহা মহা সংকট, মহা মহা বিপদ অপেক্ষা করছে।
আসছে, খুব দুর্দিন দেখবেন এরকম বাণী বলা আছে, খুব দুর্দিন, একদম সংকটময় দিনে আমরা উপস্থিত হয়ে গেছি। এরকম সময়ে দেখুন, যখন আপনি এখন কি ব্যাধি আসছে, যেটা আপনি নার্সিং হোমে শুয়ে আছেন, আপনাকে কেউ গিয়ে বলছে আমার জমিটা আপনাকে দিয়ে দেব, আমার টাকা পয়সা যা আছে আপনাকে দিয়ে দেব, আপনি একটু উঠে পড়ুন। যে সম্পদের জন্য আমরা আসল সম্পদকে পিছন করে রেখে দিচ্ছি, আমরা নকলের দিকে ছুটছি, ওগুলোর কি মূল্য আছে? আপনার জীবন তো অনিত্য, ওর কোনো গ্যারেন্টি, জীবনটা শুধু বিপদ ভার বহন করে বেড়াচ্ছে। এই জন্য জীবনের শুরুতে বলা হয় ব্রহ্মচর্য, ব্রহ্মকে জানা, জীবনকে জানা, গুরুগৃহে আচার্যের পাদ পদ্মে সাধু সঙ্গে অধ্যয়নের দ্বারা জীবনকে জানতে হবে। শুরুতে যদি কেউ জেনে নেয় জীবনটা কেমন, তাকে পদে পদে এমন ভাবে দুর্ভাবনায় পড়তে হবে না, আর আশ্চর্য হতে হবে। এর সংকট সাধুদের কাছে কোনো সংকটই না। বোঝা যাচ্ছে? পরীক্ষিত মহারাজ কি বলেছিলেন বলো? রাধে রাধে। বলছিলেন গুরুদেব, এখন যদি মৃত্যু এখনই এসে যায় তো ওনাকে আসতে বলুন, আমি প্রস্তুত। আর আমরা কি করছি? আমরা শ্রী গুরুদেবের ওই কৃপা প্রাপ্ত হই না বলে আমরা ভয় পাচ্ছি, আমি মরে যাব, আমার এরকম ব্যাধি হয়ে যাবে, আমরা ভয় পাচ্ছি। কিন্তু আপনি যতই ভয় পান, আপনাকে তো মরতেই, এ ব্যাধিতে না হলে অন্য ব্যাধিতে আপনাকে, না কেউ আছেন এখানে মরবেন না? আছে সবাই না? উনি বলছেন আমি খুব সাবধানে আছি, আমার কোনো বিপদ হবে। বলো রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, এটা হবে না, কিন্তু আর একটা বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি তো ওটা জানেন না, ওটা তো খবরে বলে না। আমি যাচ্ছি বলছে, কি কি পান? আম পান নাকি? উনি অনেকদিন আগে জানিয়ে দিয়েছে আমি যাচ্ছি, আর মানুষ সব ঠিকঠাক করে নিচ্ছে, কিন্তু তবু কত মানুষ মরে গেল, এরা বোধহয় খবর পায়নি। ঠিক এরকম এক মিনিট পরে, এক সেকেন্ড পরে আমার জীবনে যে কি অপেক্ষা করছে আমরা কেউ খবর পাই না। যিনি শ্রীকৃষ্ণ চরণার বিন্দে শরণাগতি, তিনি কে? অর্জুন মহান ব্যক্তি, শ্রীকৃষ্ণ ভজনকারী, তার পুত্রের নাম মহান ব্যক্তি, যিনি ছোটবেলা শ্রীকৃষ্ণের কোলে আদর খেয়েছে, মানে শ্রীকৃষ্ণ ভাগনাকে কোলে নিয়েছে, যিনি শ্রীকৃষ্ণের ভাগিনা অভিমন্যু, তার মৃত্যু কিভাবে হলো?
কে অকস্মাৎ না? সে কি জানতো আজ আমি যুদ্ধে যাচ্ছি আর ফিরবো না? জীবন যুদ্ধটা এরকমই অনিশ্চিত, কোন নিশ্চয়তা নেই। কেউ এর গ্যারেন্টি দিয়ে জানকারী হয় নাই। কারো জীবন ছকে বাঁধা নয়, নিয়মে বাঁধা নয়, এই এরপর এই। মহামায়ার কাল গরাসে সব উলট পালট করে দেবে, তছনছ করে দেবে ভেঙে। জীবন অনিত্য জানো সব, এই তত্ত্বটা জানতে হবে। জানলে আপনি যে কোনো সংকট বিপদের মাঝখানে আপনি স্থির থাকবেন। যেরকম পরীক্ষিত মহারাজ একবারে নির্বিঘ্ন, উনি অভিমন্যুর পুত্র, যে কুলে শ্রীকৃষ্ণ বাঁধা, যে সংসারে নিত্য ভগবানের সেবা, সেই কুলে জন্মপ্রাপ্ত হয়ে পরীক্ষিত মহারাজের মৃত্যু মায়ের গর্ভে চলে এল। বল রাধে রাধে। এরকম সংকটে কে রক্ষা করলো? মায়ের গর্ভে কে রক্ষা করেছিল? কোন সরকার? না না, এখন কিছু বলছেন যে দেখেন দেখেন আমার এখন সন্তান আমার স্ত্রী গর্ভে আছে, সরকারের খাতায় লেখা হয়ে, কোনো সমস্যা নাই। কিন্তু যে সন্তান গর্ভে এসে গর্ভে থেকেই চলে গেল, সরকার কি করবে? ডাক্তার কি করবে? পরীক্ষিত মহারাজকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পুনর্জীবন দান করল, অভয় দিল। অভয় চরণা বিন্দবে আভয় চরণা ভজ রে মন শ্রীনন্দন নন্দন অভজ চরণা ভজ রে মন শ্রীনন্দন